বঙ্গোপসাগরের লঘু চাপের প্রভাবে কক্সবাজারে টানা 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে উখিয়া, টেকনাফ সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় সমুদ্র বন্দরে বহাল আছে 3 নম্বর সংকেত। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের টানা বৃষ্টিতে কক্সবাজারের 9টি উপজেলার শতাধিক গ্রাম এখন 1.5 থেকে 2 ফুট পানির নিচে। সড়ক উপসড়কে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে, তাই অনেকে চলে এসেছেন আশ্রয় কেন্দ্রে। যেন কোনো একটা দুর্ঘটনা সৃষ্টি না হয়, আমরা এভাবে বলছি। তবু আমরা দ্বিতীয় নজরদারি রাখছি। আমাদের সিপিপি টিমেরা ওখানে আছে, বন বিভাগ কর্মীরা ওখানে আছে। ঠিক আছে। আমাদের পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মাইমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ পর্যন্ত 105 জন আশ্রয় নিয়েছে। কখনো গুড়ি গুড়ি, কখনো ভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। এতে মানুষের ভোগান্তি যেমন বেড়েছে, তেমন থমকে গেছে জনজীবন। পাহাড় ধসের শঙ্কায় বিভিন্ন স্থানে লোকজনকে সচেতন করতে মাইকিং করছে প্রশাসন। এটা কষ্ট হলে এখানে বসবাস করতে হবে, কি করার কিছু তো করার নাই। আমরা যখন বৃষ্টি বাড়ে আমরা তখন এলাকার ভাই বোনেরা মিলে এখানে মাইক দিয়ে পারমিশন করি। টানা বৃষ্টিতে ফেনীতে দুর্ভোগে খেটে খাওয়া শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নদী নাই, পানিটা যাবে বড় একটা খাল নাই, এটার জন্য পানি এখানে বাসা বাড়ি কাছে কিনারে নিচতলা যত বাসা বাড়ি আছে সবগুলা এই বন্যায় পুরা ডুবে যায়। মানুষের অনেক জানমাল, অনেক ক্ষতি হয়। বরাবরের মতো একটু বৃষ্টিতেই তলিয়ে গেছে খুলনা শহরের অধিকাংশ এলাকা। নগরবাসীর অভিযোগ, বছরের পর বছর টাকা খরচ করেও কোনো সমাধান দিতে পারছে না সিটি কর্পোরেশন। রাস্তার যে অবস্থা, খালি পায়ে বা কোনোভাবে রাস্তার পাশ দিয়ে হাঁটা যাচ্ছে না। বৃষ্টি পড়লেই রাস্তা গর্ত হয়ে যাচ্ছে, কোনো স্বয়ংশ্বাস নাই, কোনো কিছু নাই। মংলায় তলিয়ে গেছে নিচু এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি ও চিংড়ির ঘের। ব্যাহত হচ্ছে বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস, বোঝাই ও পরিবহনের কাজ। আমরা তো দিনমজুর করি, বৃষ্টির কারণে আমরা এখন কাজ লোকজনের রাস্তায় ফাঁকা, আমরা এখন অসহায় অবস্থায় আছি। শরণখোলায় বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। সুন্দরবনের মধ্যে মাটির উঁচু টিলা থাকায় বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন না বন বিভাগ। পটুয়াখালীর কলাপাড়ায় 4 দিনের টানা বৃষ্টিতে 4 ইউনিয়নের অন্তত 30 গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে সব তলায় বিল। এই বৃষ্টি দেখে আমার ধান পান হালাই দেরি যাবে, চাষাবাদ করতে আমার দেরি যাবে অনেক। রাঙাবালিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপ উপজেলা। চরমন্তনাচ ও চালিতা বুনিয়ায় বেড়িবাঁধে ভেঙে পড়ার শঙ্কা এলাকাবাসীর। আব্দুল আল মামুন, 71। টানা বৃষ্টিতে বরিশালের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই মুহূর্তে সেখানকার খবরাখবর জানবো দর্শক। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, টানা বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়, সেটি আমরা সবাই জানি। একটু জানতে চাই যে বরিশালের জলাবদ্ধতার এখন কি পরিস্থিতি? আপনার কিছু পরিসংখ্যান থেকে আবহাওয়া অধিদপ্তর থেকে যে কথা বলা হয়েছে, গেল 24 ঘন্টায় মানে সকাল 9টা পর্যন্ত, 12টার পর তারা আবার আপডেট আবহাওয়ার তথ্য দিবে। তাতে 78.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশাল নগরীতে, বরিশালতে। তো যার ফলে এই যে আপনাকে বলতে পারি, আমরা যেখানে দাঁড়িয়ে আছে চিকেন নগরীর এটি বটতলা, এবং এই বটতলা যে এই স্থানটা, এই যে এখানে একটা বড় একটা খাল ছিল এবং 80 দশকের পরে এই খালটি ভরাট হতে শুরু করে, এবং তারপরে এখন এটি এখন দেখেন একটা ড্রেনেজে পরিণত হয়েছে। রাস্তা প্রসারিত করতে গিয়ে এখানে এখন ড্রেনেজে পরিণত হয়, যার ফলে এই জায়গাটা জলাবদ্ধতা সৃষ্টি হয় সবচেয়ে বেশি। শুধু এই নয়, এই জায়গাটা সামান্য বৃষ্টি হলেই সবসময় পানি জমে। এছাড়াও নগরীর যে নিম্ন এলাকা যেগুলো রয়েছে, যদি বলি বেসিস মিশন রোড, আপনার কালীবাড়ি রোড, বিএম স্কুলের সামনে, এইসব জায়গা বিশেষ করে জলাবদ্ধতার কারণে কিন্তু এই যে রাস্তার নিচু, এবং এর কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই যে নগরীর এই জায়গাটায় যে বটতলা এলাকায় যেসব ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছে যে এই জায়গাটায় পানি উঠে দাঁড়িয়ে থাকে, এবং এর ফলে কখনো বা এর চেয়ে বেশি বৃষ্টি হলে, যেহেতু এই 24 ঘন্টায় 78.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, এর চেয়ে যদি বেশি বৃষ্টিপাত হয়, ভারী বৃষ্টিপাত হয়, তখন কিন্তু আসলে এই দোকানীদের ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে দারুণ সমস্যা তৈরি হয়।
এবং আপনাকে দেখাতে পারি যে এখনো যে রিক্সা চালক থেকে শুরু করে অন্যান্যরা এই জায়গাটায় ভোগান্তি পোহায় এবং বিশেষ করে এই সড়ক ধরে আশেপাশে যারা ব্যবসায়ী থেকে শুরু করে যারা নাগরিক রয়েছে, নগরবাসী রয়েছে, যারা এখানে বসবাস করেন, তাদের ভোগান্তির কিন্তু চরমে। এবং এই যে বৃষ্টিপাত হচ্ছে এবং এটি লঘুচাপের কারণে এবং বরিশাল নদীবন্দরের জন্য 1 নম্বর এবং সমুদ্র বন্দরের 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে এই বৃষ্টিপাতের কারণে। এবং অপরদিকে আপনাকে বলতে পারি যে কৃষি অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি যে এখন তো আসলে আমন বপনের সময় এবং কৃষি বিভাগ বা যে উপপরিচালক বলছেন যে বরিশালে অবশ্য সর্বশেষ পর্যায়ে লেট আমন যাকে বলে সেই আমনও রোপণ করে থাকে এবং এই আমনের আবাদ তারা লক্ষ্যমাত্রা ধার্য করতে পারবে, পূরণ করতে পারবে যেটা ধার্য করা আছে। অপরদিকে এই যে বৃষ্টিপাত, যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিতে ধানের তেমন কোনো ক্ষতি করবে না। অপরদিকে যে শাকসবজি বা বলি বা যে বলি তার সেক্ষেত্রে তিনি বলছেন যে যেহেতু বৃষ্টিটা খুব একটা ভারী বৃষ্টি না, এতে করে শাকসবজির ফলনের অন্যান্য ফলনের তেমন কোনো প্রভাব ফেলবে না এই বৃষ্টিতে। তো সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নগরের জনজীবনে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে থেমে থেমে এবং এর কারণে বিশেষ করে যে শ্রমজীবী মানুষ যারা রিক্সা পোলার থেকে শুরু করে যারা অন্যান্য শ্রমকে জীবিকা করে যে জীবিকা নির্বাহ করে বা এই ধরনের মানুষদের কিন্তু আসলে এই ভোগান্তিটা বেড়েই চলছে এবং তাদের ভোগান্তি আছে যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কখনো জোরে কখনো কম এমনি করে বৃষ্টিটা হচ্ছে। গেল রাত থেকেই বৃষ্টিটা হচ্ছে এই বরিশাল নগরীতে এবং বরিশাল নগরীতে সবচেয়ে এই যে নগরবাসীদের সাথে কথা বলছে তারা বলছেন যে আসলে ড্রেনেজ ব্যবস্থাগুলো বা ঠিকভাবে পরিচ্ছন্ন করা হয় না বলে ড্রেনেজের কারণেই কিন্তু এই জলবদ্ধতা তৈরি হয় সবচেয়ে বেশি এবং তাদের কথা হলো যে রাস্তা প্রসারিত করুন আর যাই করুন। বিশেষ করে নগরীতে যে 22টি খাল ছিল, যে খালগুলো একে একে করে পর্যায়ক্রমে দখল হয়ে গেছে, দখলের কবলে এই জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং যে কটি খাল এখন পর্যন্ত টিকে আছে সেই খালগুলো ঠিকভাবে পরিচ্ছন্ন হচ্ছে না এবং কীর্তনখোলা নদীতে যে পানি যে এখান থেকে এই নগরীর খালগুলো দিয়ে যে বের হয়ে যাবে সেই ধরনের ব্যবস্থা কিন্তু ঠিকভাবে নেই এবং যথাযথ নেই বলে এবং ড্রেনেজ ব্যবস্থা অপ্রতুল বলে এবং ড্রেন নিয়মিত পরিষ্কার করা হয় না বলে যার ফলে কিন্তু বরিশাল নগরীতে জলবদ্ধতা লিনিয়া এখন যে বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, টানা বৃষ্টিতে বরিশালের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আমরা জানছিলাম সহকর্মী বিধান সরকারের কাছ থেকে।